ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মহব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, ওই যে চাদর মুড়া দিয়া হাইটা যায়, মনে হয় চেহারাটা কাউরে দেখতে দিবে না, এটা আপনার সাহাবী আবু যর। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল রে, তুমি কেমন করে আমার সাহাবী আবু যরকে চিনি ফেললা? হযরত জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আল্লাহ তাআলা তো এই আবু যরের সংবাদ সমস্ত আসমানবাসীদের কাছে বলে দিছি। এজন্য আসমানের যত রহমতের ফেরেশতা আছে, সব রহমতের ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে তারা চিনে। সব সাহাবী, সব ফেরেশতারা চিনে। দুইটা গুণের কারণে আবু যর গিফারিকে চিনত সমস্ত ফেরেশতারা। কয়টা গুণের কারণে? জোরা বলেন, কয়টা? দুইটা গুণের কারণে আবু যর গিফারিকে আসমানের সব ফেরেশতারা চিনত। এর মধ্যে একটা গুণ ছিল লি সিগারিহি আলা নাফসিহি। হযরত আবু যর নিজেকে নিজে অনেক ছোট মনে করত, মনে মনে ভাবতো, আল্লাহ যদি কাউরে জাহান্নামে দেওয়ার জন্য বানায় থাকে, তাইলে মনে হয় আমি আবু যরই বানাইছি করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে আহলে দিল বুজুর্গদের সোহবতে কুরআন এবং হাদিসের নিসবতে আল্লাহ ও তার হাবিবের মোহাব্বতে জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে গুনাহ মুক্ত পরিবেশে নেককারদের সাথে নেক মজলিসে দামি একটি মুহূর্তের সময় আপনাদেরকে এবং আমাকে বসার জন্য তৌফিক দান করলেন যে মহান মালিক, সকলে মিলে ওই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর জবান খুলে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আলহামদুলিল্লাহ শব্দটুকু বললেন, এতে কি আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? আর একটু জোরে বলেন, লস না লাভ? কি লাভ? আপনার আমার পয়গম্বর সরওয়ারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি তার জবান দিয়া পবিত্র কোরআনে কারিমের একটা অক্ষর শুধু উচ্চারণ করে ওযু ছাড়া, তার আমল নামায় আল্লাহ তাআলা সাথে সাথে 10টা নেকি জমা করে দেন। আর যদি কেউ একটা অক্ষর ওযুর সাথে উচ্চারণ করে, তার আমল নামায় কমপক্ষে 30টা নেকি আমল নামায় আল্লাহ জমা করে দেন। আলহামদুলিল্লাহ, এই বাক্যটার মধ্যে 8টা অক্ষর আছে। কয়টা? তাহলে 3 8 24, 240টা নেকি আপনার আমায় আমল নামায় জমা হয়ে গেছে। মুহতারাম হাজরিন, বহুত দামি একটা মজলিস আল্লাহ বসাইছেন, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। দামি সময়ে বসাইছেন। কেমন দামি? মাগরিবের নামাজের পরের সময়টা অনেক বরকতি একটা সময়, দামি একটা সময়, যে কারণে আপনার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া হাদিসে পাকের মধ্যে বলেন, মাগরিবের নামাজের পরে কিছু নফল আমল আছে যেগুলা অন্য টাইমে না, মাগরিবের পরে করা লাগে। যেমন একটা আমল আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা 7 বার পড়ে। কয়বার? 7 বার। দোয়াটা কি? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়াটা যদি কেউ 7 বার পড়ে আর সুবে সাদিকের আগে গোটা রাত্রের ভিতরে যদি লোকটা মারা যায়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পায়া সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধু তাই নয় বাবা, আপনার আমার পয়গম্বর সরকার বলেন, আবার এই দোয়াটা যদি ফজরের নামাজের পরে কেউ 7 বার পড়ে নেয়, তাহলে গুরুবে শামস সূর্য ডোবার আগে গোটা রাত দিনের ভিতরে যদি লোকটা মারা যায়,
তাহলেও সে জাহান্নাম থেকে মুক্তি পায়া সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। কয়বার? মাত্র 7 বার। দোয়াটা কঠিন না সহজ? 7 বার পড়লে 7 ঘন্টা লাগবে? হ্যাঁ, 7 মিনিট লাগবে না, 1 মিনিটও লাগে না। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এটা মাগরিবের পরে, এশারের পরে না, মাগরিবের পরে আমল। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে পাকের মধ্যে বলেন, মাগরিবের পরে যদি কোনো মুমিন বান্দা বান্দি সূরা হাশরের শেষের 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করে, তাহলে সকাল পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে পারে। আবার এই হাশরের 3টা আয়াত যদি ফজরের পরে কেউ পড়ে, তাহলে গোটা দিন সন্ধ্যা পর্যন্ত আবার 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে পারে। সুবহানাল্লাহ। কত ছোট আমল, লাভ কত বেশি। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে তার রিজিকের অভাব কখনো হবে না। সুবহানাল্লাহ। খাবারের অভাব হবে না। ছোট ছোট আমল, লাভ অনেক বেশি, কিন্তু আমরা এই আমলগুলা করার টাইম পাই না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমরা টাইম পাই না, তাহলে আমাদের টাইমটা যায় কোথায়? সময়টা কিভাবে ব্যয় হয়? সময় তো যায়, দিন যায়, রাত পোহায়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। যায় কোথায় সময়টা? আমাদের সময় যায় চা স্টলে বসে আড্ডা মাইরা, আমাদের সময় যায় চা স্টলে বসে আটটা টিভি দেখতে দেখতে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাদের সময় নষ্ট হয় বাজারে বসে খালি রাজনীতির আলাপ করতে করতে। কোন নেতা বালা, কোন নেত্রী বালা, কোনটা খারাপ, এই সমালোচনা করতে করতে আমাদের সময় শেষ। মাদ্রাসার মোহতামিম সাহেবের, হুজুরের, মসজিদের ইমাম সাহেবের দুর্নাম করতে করতে আমার সময় শেষ। ঠিক কিনা? জোরে আওয়াজ দেব। এজন্য আমরা আমল করার টাইম পাই না। অথচ কত ছোট ছোট আমল। আল্লাহ রাসূল এক হাদিসে পাকের মধ্যে বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মৃত্যুটা তার একমাত্র জান্নাতে যাওয়ার বাধা। মৃত্যুবরণ করবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত বড় লাভ, ফজিলত। জিজ্ঞাসা করলে আজকে 5 ওয়াক্ত ফজর থেকে মাগরিব পর্যন্ত কয়জন পড়ছেন? বেশি হাত উঠবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। হাত বেশি উঠবে না, সবার হাত উঠবে না। অথচ আমরা দুনিয়াতে যেটা 5 টাকা লাভ দেখি, ওইটার জন্য নিজের সব শেষ করতে রাজি আছি। সেই ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠা অল্প কটা মাছ মারার জন্য পানিতে নামতে পারে, প্রচন্ড ঠান্ডা, শরীর কাঁপে, তারপরও মাছ মারা ছাড়ে না। কেন? এটা লাভ দেখছে। একটা দুইটা কই মাছ পাবে, 4টা সাগর মাছ পাবে, কয়েকটা ফুটি পাবে, এই কয়েকটা 5টা 6টা মাছের লোভে আশায় তাহাজ্জুদের নামাজের সময় যায় পানিতে নামে। কিন্তু ফজরের নামাজের সময় পানি দিয়া ওযু কইরা নামাজ পড়ার বেলা আমার ঠান্ডা লেগে যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ দেন। তখন ঠান্ডা লেগে যায়। তখন কেন? তখন তো নগদ লাভ পাই না। আমরা নগদ লাভের পিছনে দৌড়াই, তখন শত কষ্ট পরিশ্রম করলেও আমাদের খারাপ লাগে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দেবেন। যদি মনে করেন কেউ যদি ঘোষণা দেয় আজকে খানাবাড়ি বাজারে রাত্রে 1টা থেকে 3টা পর্যন্ত প্রতিজন মাথা পিছু 10,000 টাকা করে দেওয়া হবে, কি কন? হ্যাঁ, কয়টা বাজে? 1টার থেকে আগে দিবে না, 1 মিনিট আগেও দিবে না। 1টা বাজে যাইবো না 8টা বাজে গিয়ে লাইন ধরবো? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, সন্ধ্যার সময় যাই বসে থাকবে। দেখছেন না করোনার টিকা দেওয়ার সময় যখন কইছে যে আজকে লাস্ট ডেট, আমি দেখি হাসপাতালের সামনের থেকে প্রায় 1 কিলোমিটারের মতো লম্বা লাইন, এনি খাওয়া দাওয়া, এনি ফসা পায় না। হায় হায়, কি অবস্থা! মরার ডর ঢুকে গেছে গা। টিকা না দিলে মরে যাবো গা। হ্যাঁ, করোনায় মরে যাবো গা, বাঁচতাম না। আফসোস। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক। সকলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কিন্তু আমরা আখিরাতের যে লাভটা, যেটা আমার মূল পুঁজি, যেটা আমার লাগবে, 2টা চক্ষু বন্ধ হওয়ার সময় থেকে আমার প্রয়োজন। চক্ষু বন্ধ হওয়ার সময় থেকে কেমন প্রয়োজন?
যদি আমার আমল ভালো থাকে আজরাইল আমার জানটা সহজে কবজ করবে, ঠিক কিনা জোরে আওয়াজ দেব। আর যদি আমার আমল খারাপ থাকে আজরাইল আমার জানটা, আমাদেরকে কাপড় চোপড় দেয় না, খাবার দাবারের কোনো ব্যবস্থা করে না, রাতে থাকার ঘরও দেয় না, কুচ্ছি করে না, কষ্ট দেয়, জুলুম করে। হযরত ওমরের চোখ গরম, মেজাজ গরম, চোখ লাল হয়ে গেছে। লোক পাঠাচ্ছে ধরে লয়ে আয়। যখন ধরে নিয়ে আসছে তখন আমিরুল মুমিনিন ওমর জিজ্ঞাসা করে, তুমি নাকি তোমার মা বাবার হক আদায় করো নাই? আল্লাহর বান্দা যুবক সাহস করে বলে, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খালি সন্তানেরই কি দায় দায়িত্ব মা বাবার প্রতি না, মা বাবারও কিছু দায় দায়িত্ব আছে সন্তানের প্রতি। হযরত ওমর বললেন, সন্তানেরও দায় দায়িত্ব আছে, হক আছে মা বাবার প্রতি, মা বাবারও কিছু দায় দায়িত্ব হক আছে সন্তানের প্রতি। তখন আল্লাহর বান্দা যুবক কয়, আমিরুল মুমিনিন, আগে সন্তানের প্রতি মা বাবার কি হক এটা একটু আগে কোন। হযরত ওমর বলেন, এক নাম্বার হক হইল সন্তান নেককার পাওয়ার জন্য, সন্তান মা বাবার হক আদায় করার জন্য আগে মা বাবার হক আদায় করতে হবে, সেটা হলো এক নাম্বার দায়িত্ব। একজন পুরুষ একটা নেককার দিনদার মহিলা বিবাহ করা, একজন নেককার দিনদার মেয়ে বিবাহ করা। আজকে নেককার ভাইবেন কই, সব টিকটকার হয়ে গেছে। কথা বুঝেন নাই? এই যুবকরা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলো। এখন নেককার মেয়ে পাওয়া যায় না, এখন খালি টিকটকার মেয়ে পাওয়া যায়। এমন অবস্থা হয়েছে, মাস 6 আগে আপনারা দেখছেন কিনা সোশ্যাল মিডিয়া আমি জানি না, আমি নিজে দেখছি, সংবাদপত্রে দেখছি, ক্লাস 5-এর একটা মেয়ে, নোয়াখালী 5-এর মেয়ে ফাঁসির সিনারি নিতে যায়, টিকটকের দৃশ্য ধারণ করতে যায়, এটা দুনিয়ার থেকে চেক করতে মরে গেছে। ক্লাস 5-এর মেয়ে টিকটক করতে যায়, মরে গেছে। এই ক্লাস 5-এর মেয়ে টিকটক বানাইবো, এত বড় মোবাইল পাইলো কো? বুঝে না মনে আমার ওয়াজ না, রাগ করতেছেন আমার কথায়? হ্যাঁ, তাহলে দোষ কার? এই সন্তানের না মা বাবার? জোরে বলেন। ক্লাস 5-এর মেয়ে টিকটক করার জন্য, ভিডিও বানানোর জন্য মোবাইল পাই কই? এই জন্য বর্তমানে নেককার মেয়ে পাওয়া খুব কঠিন, টিকটকার মেয়ে ঘরে ঘরে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। আর টিকটক মাইয়া বিয়া কইরা আপনি নেক সন্তান পাইতেন এত সহজ, এত সহজ? আর এখন এসে সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। জামাই বউর নাম ধরে ডাহে, বউ জামার নাম ধরে ডাহে, হুমানের নাম ধরে ডাহে। জামাই বউরে তুমি করে ডাহে, বউ জামাইরে তুমি করে ডাহে। এখন সমান অধিকারের কি ফসল? আমি একটা সত্য ঘটনা শোনাই, বাস্তব ঘটনা শোনাই। খুলনা যশোরের মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, 4 দলের একটা ঐক্যজোট, ইসলামী ঐক্যজোটের একটা কেন্দ্রীয় নেতা ছিলেন। ওনার মাদ্রাসার এক হুজুরে ঘটনা শোনাইছে। বেড়ার নাম হয়েছে সাগর। বেড়ার নাম কি? বিয়ে করছে, বউর নাম হয়েছে নদী। ছেলের নাম সাগর, বউর নাম নদী। এই যে সামনে আমার কটা কলিজার যুবক ভাই দাঁড়ায় রয়েছে, একটু বউ না আয়ো, আমি বেশি সময় দেরি করতাম না, একটু আয়ো, ভিতরে আয়ো, আয়ো, তোমার আমি অনেক ভালোবাসি কিন্তু, আয়ো 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 আয়ো, সামনে আয়ো, বউ। এই যে বেলুন হাতে, আয়ো আয়ো আয়ো, ভিতরে আয়ো, একটু বউ, আজান দিয়ে একটু পরে। তোমরা দাঁড়ায় বাদাম খাইতেছ, ভিতরে বইয়া খাও, কোনো সমস্যা নাই, আয়ো আয়ো না, আয়ো আয়ো, আয়ো, ভালোবাসি তোমাদেরকে। এই তো মাশাআল্লাহ আই বলছি, দেখছো তোমরা তিনটা ছেলে আসো, তোমরা আই বলো, তোমাকে লাগে দোয়া করবো আমি, বউ মাশাআল্লাহ। এই তো বউ, তোমরা অনেক ভদ্র মানুষ। দূরে দেখালি রাইপুরের বদনাম কয়, খালি বলে টেটা লইয়া বারো, এই লইয়া বারো হয়। আমি বদনাম করি না আল্লাহর মধ্যে। ওই তো সর, হ্যাঁ সর, দেন না বউ মাশাআল্লাহ। আমি তোমার লইয়া অহংকার করি, গর্ব করি আল্লাহর মধ্যে। আমি আসলে না ওয়াজ করতে আই না, তো আপনাদের সাথে একটু ভালোবাসার প্রেমের আলাপ করতে আই। কারণ এই যে মোতামিম সাহেব হৃদয়ের মানুষ, আর একজন মৌলানা এরশাদ বাল্যকালের বন্ধু, আপনাদের সাথে একটু প্রেমের মহব্বতের আলাপ করতে, ভালোবাসার আলাপ করতে। যদি কোনোদিন শোনেন মরে গেছি গা, একটু আমার জন্য দোয়া করবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমার মাফ করে আমার জান্নাত দেয়, এই দোয়াটার জন্য শুধু আপনাদের সামনে আসি। তো বলতেছিলাম, বেড়ার নাম হচ্ছে সাগর, বউর নাম নদী।
সাগরে জামাই বোরগায় নদী বাদ দাও, খাবার দাও, কাপড় দাও। নদী বউ জামার নাম ধরে ডাক, এই সাগর আমার জন্য ত্রিবিজ আনবা, আলতা আনবা, সুনু আনবা, লিপস্টিক আনবা। 2 বছর পর একটা ছেলে হইছে, ছেলের নাম রাখছে সৈকত। ছেলের নাম কি? বাপের নাম সাগর, মার নাম নদী, ছেলের নাম সৈকত। কিচ্ছা কিন্তু বানায় কইতেছি না আপনাদের, সত্য ঘটনা শোনাইতেছি। সৈকত যখন আস্তে আস্তে এবার বড় হয়েছে, আব্বারে আব্বা ডাকবো, মারে মা ডাকবো। হ্যাঁ বাপেরে বাপ ওড়ায় না, মারে মা ওড়ায় না। মারে ডাক দেয় নদী দুধ দাও, খাবার দাও। বাপের গায়ে সাগর আমার জন্য ললিপপ আনবা, চিপস আনবা। এখন রাতের বেলা সাগর আর নদী বইয়ে বই চিন্তা করতেছে। সাগর এখন নদী যেইভাবে তোমার আমার ছেলে, তোমারও নাম ধরে ডাহে, আমারও নাম ধরে ডাহে, এটা যদি গ্রামের পাবলিক মানুষ জনগণ শোনে তত বলবে আমরা বেয়াদব ছেলে জন্ম দিচ্ছি, ঠিক কিনা? আদব বলা না তো। এখন কি করা যায় চিন্তা করে বাইর করো। হঠাৎ করে সাগর কয় পাইছি। নদী কয় কি পাইছো? ছোট বাচ্চা তো, এই মুহূর্তে তাদেরকে যেটা শিখানো হয় অতি দ্রুতই তারা এটা শিখতে পারে। এই জন্য আমাদের সৈকতকে শিখানোর জন্য বেশি না, মাত্র 1 সপ্তাহ তুমি আমার আব্বা ডাও আর আমি তোমার আম্মা ডাও। কি মনে হয়েছে? এবার 1 সপ্তাহ করে একবার ডাক্তার বনি, এবার সমান অধিকারের ফসল এটা, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলি। আল্লাহ মহিলাদেরকে দিছে ইজ্জত সম্মান বেশি, ওর আয় নিচে নামবে সমান সাইজ, সমান সাইজ ব্যাককলের জাতেরা। আল্লাহ বেশি দিছে তো নারীদেরকে অধিকার, আল্লাহ নারীদেরকে অধিকার বেশি দিছে। আল্লাহর দোস্ত আল্লাহর নবীও নারীদেরকে অধিকার বেশি দিছে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। যেমন পুরা কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। আমগর বেড়াইদের নামে পুরুষের নামে কোনো সূরা নেই, কিন্তু মহিলাদের নামে সূরা আছে। সূরা নিসা হুজুর আছে না নাই? মেয়েদের নামে সূরা আছে, সূরা নিসা, কিন্তু সূরা রিজাল বেড়াইদের নামে কোনো সূরা নেই। তাহলে মেয়েদের কত সম্মান, কত ইজ্জত, তাদের নামে কোরআনে সূরা হইছে। আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, ওই সাহাবীরা তোমাদের মধ্যে যার 3টা কন্যা সন্তান আছে, কন্যা সন্তান হবে, সে মৃত্যুর পরে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমার যে 2টা, তাহলে কি আমি জান্নাত পাবো না? কয় তুমিও 2টা, তুমিও জান্নাতি। যার 2টা মেয়ে তাই সেও জান্নাতি। আরেকজন কয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার যে একটা। আল্লাহ রাসূল বলেন তোমার যে একটা কন্যা সন্তান থাকে কারো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারো, তুমিও মৃত্যুর পরে জান্নাতে। সুবহানাল্লাহ। শুধু তাই আল্লাহ রাসূল বলেন তোমার ঘরে ছেলে আছে, মেয়ে আছে, এবার তুমি বাজার থেকে একটা আপেল আনছো, তুমি মনে করো একটা আপেল বাড়িতে যাওয়ার পরে তুমি আগে ছেলের হাতে না দিয়া তোমার কন্যা সন্তানের হাতে দিবা। এটা ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলাম, যে নারীর সম্মান, নারীর মর্যাদা। এই জন্য মহিলা জাতি আজকে আমরা বুরকার কথা বললে ওরা মনে কষ্ট পায়। প্রগতিশীল বাটপার জাগর মাথার চুল নাই, ছাদে মাল নাই, এগুলা সুশীল সমাজের নামে কলঙ্ক। কয় হুজুররা খালি মহিলাগর, প্রগতিশীল যারা মহিলাগর বিরুদ্ধে ওয়াজ করে এরা পর্দার পক্ষে কথা কয়, মহিলাদের স্বাধীনভাবে চলার বিরুদ্ধে ওয়াজ করে। স্পষ্ট ভাষায় বলি, যেই জিনিসটা দামি ওটা তো ঢাইকেই রাখতে হয়, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনার বাড়িতে একটা কোদাল আছে, এটা কি মোটামুটি সিন্ধুকের ভিতরে থুয়ে দিন? হ্যাঁ, আপনার বাড়িতে একটা কোদাল আছে, কোদাল চিনেন তো? কোদাল এটা কই রাখেন? বারিন্দা, বাইরে উড়ানো থাকে, বারবাইতো থাকে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আর যদি মনে করেন একটা গড়ি 2000 টাকা দামের একটা গড়ি, এটা তুই বেনি বারিন্দার, হ্যাঁ, এটা মোটামুটি সুখের উপরে থুয়ে দিবেন, অথবা এটা আপনি একটা টেবিলের উপর থুয়ে দিবেন, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু 5 ভরি ওজনের 5 ভরির একটা স্বর্ণের চেইন নেকলেস, এটা কই দিবেন? হ্যাঁ, তালার তালা, এরপরে এর ভিত্তি কি আছে না জানি কেউ দেয়। নিজের অনেক সময় জীবুতের সামনে হয় না জানি বাচ্চা মানুষ আবার কয়ে দেয় যে আঙ্গুর ঘরে তো এত দামি একটা হার আছে, তখন তো যদি তাই হার রাতের বেলা দিব ফার লয়ে যাবো গা, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন এত সুন্দর এটারে লুকায় রাখে কেন? এটা অনেক দাম, এটা অনেক দাম। ঠিক তেমনি ভাবে নারী জাতি অনেক দামি, এই জন্য এটা যত ঢাইকে রাখবে স্বর্ণের মতো ততই এটা নিরাপদ থাকবে। আর এটা খুলবে পুরুষ নামক কিছু শকুনের নজরে পড়বে, ঠিক কিনা? জোরে আওয়াজ, তখন সতীত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে।
এজন্য আমি প্রায় সময় বলি মহিলা দুই প্রকার। মহিলা কয় প্রকার খেয়াল করেন, মহিলা দুই প্রকার। সাগরের শামুক যেরকম দুই প্রকার, মহিলাও দুই প্রকার। যারা কক্সবাজারে গেছেন অথবা কুয়াকাটা গেছেন তারা দেখছেন সাগরের শামুক হলো দুই প্রকার। এক প্রকার শামুক আছে যেটা সাগরের ঢেউয়ের সাথে ভাসে আর কিনারায় আসে। যখন ঢেউ জায়গা তখন তো শামুক ফেরাতে হয়, এইবার কিছু কাউয়ায় খায়, বগে খায়, ফটকে খায়, মানুষের ফাড়ায়, ভাঙ্গিয়া সুজা নষ্ট হয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক। আর কিছু শামুক আছে সাগরের ঢেউয়ের সাথে ভাসেও না, কিনারায় আসেও না, এটা সাগরের ঢেউয়ের সাথে যুদ্ধ করে সাগরের পানির তলদেশে বসবাস করে। ওই সমস্ত শামুকের মধ্যেই মণিমুক্তার জন্ম হয়। ঠিক কিনা আওয়াজ দেবে। ঠিক তেমনি ভাবে মহিলাও দুই প্রকার। এক প্রকার মহিলা আছে তারা পর পুরুষের হাত ধরে হাসে আর বিভিন্ন মার্কেটে আর পার্কে আসে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আর এই সমস্ত নারীদের গর্ভের থেকে যত কুলাঙ্গার আর নাস্তিক মুক্তাদের জন্ম হয়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আর কিছু প্রকার মহিলা আছে তারা অন্য পুরুষের হাত ধরে হাসেও না, বিভিন্ন পার্কে আর মার্কেটে আসেও না, তারা বুরকা পরে, তারা পর্দা করে ঘরের ভিতরে জীবন যাপন করে। ওই সমস্ত নেককার মেয়েদের গর্ভের থেকে আল্লামা মুফতি আমিনীর মতো সন্তান জন্মগ্রহণ করে, শাইখুল হাদিস আল্লামা আহমদ শফির মতো সন্তান জন্মগ্রহণ করে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো সন্তান জন্মগ্রহণ করে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মেয়েদেরকে আজকে সবচেয়ে বেশি দিন শিখাইতে হবে। আগে একজন নারী ঠিক, গোটা জাতি ঠিক। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। একজন নারী ঠিক, গোটা জাতি ঠিক। একজন নারী 500 বছর আগে পুরুষের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে, আবার একজন নারী পুরুষের 500 বছর আগে আল্লাহর জাহান্নামে যাবে। নারীর এত মর্যাদা। নারী যতই পর্দায় থাকবে, এই পর্দা থাকার কারণে তাদের গর্ভের থেকে শত শত নেককার সন্তান জন্মগ্রহণ করবে। আর পর্দায় থাকার জন্য আপনার আমার মেয়েকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করার জন্য এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলার কোনো বিকল্প নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আমি তো স্পষ্ট ভাষায় বলি বিভিন্ন ওয়াজে, মহিলা মাদ্রাসা হয়েছে ফুলটি মুরগির মতো। মহিলা মাদ্রাসা কার মতো? ফুলটি মুরগির মতো। আর স্কুল কলেজ ভার্সিটি হয়েছে দেশি মুরগির মতো। মহিলা মাদ্রাসার ছাত্রীরা হয়েছে ফুলটি মুরগির মতো, আর ভার্সিটির ছাত্রীরা হয়েছে দেশি মুরগির মতো। ভাঙ্গা দিয়ে ব্যাখ্যাটা সহজে বুঝবেন। আপনাদের এলাকার দেশি মুরগি এটা ঘরের ভিতরে আটকানতে হয় না, যে কোনো জায়গায় যায়, যেন মন চায় হেন যায়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এটা স্বাধীন, জঙ্গলও যায়, জির খায়, হামুক খায়, জাগ খায়, সব খায়, এক একজনের বাড়িতে খায়। সকালবেলা ঘরের তে ছাইরা দেয়, সন্ধ্যার বেলায় জঙ্গলতে জোরে যাত্রাতে মানুষের বাড়িতে খাইয়া ফেটটা বইরা বাইতে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু বাড়ির মালিকে জিগায়, কিরে তোর টনটা এত বললো কেমনে, করতে খাইছস? কথা কয় না, জিগায়। হ্যাঁ, কিন্তু ফুলটি মুরগি সব খাবার খাইতে পারে। এটা একটা আভ্যন ঘরের ভিতরে থাকে, মালিক যেই খাবার দেয়, একটু পানি আর ওই যে ফিড যা দেয় তাই খায়। এই যে ফুলটি মুরগি মার্কেট চিনে না, পার্ক চিনে না, কিচ্ছু চিনে না। এখান থেকে লেখাপড়া শেষ করে বিয়ে হয়ে যায়। আর দেশি মুরগি হাতে ফাইতে খায়, সন্ধ্যায় ফেটটা বুড়াই, কোনো মালিকের কাছে জবাবদিহি নাই। ঠিক তেমনি ভাবে মহিলা মাদ্রাসার ছাত্রীরাও এই যে একটা মাদ্রাসার ভিতরে থাকে আভ্যন ফুলটি মুরগির মতো, তারা কোনো কিছু চিনে না। আর ভার্সিটির ছাত্রীরা সবাই না, কিছু কিছু 2-4 বছর পরে দিছে পড়াশোনা করার জন্য, 5 বছর পরে এক একটা মহিলা 4-5টা জামাই লইয়ে বাইতে। ঠিক কিনা জোরে আওয়াজ দেবো। এখন কইবেন হুজুর 4-5টা আমরা কই দেখলেন? আরে 6-7টা তো ডিভোর্স দিয়ে হয়ে আনতে। ঠিক কিনা জোরে আওয়াজ দেখো। কি দিয়ে ডিভোর্স হতে দিয়ে 6-7টা লাড়া দিলে পাওয়া যায়। দেখছেন নি? চাষা জানে লাড়া দিলে পাওয়া যায় কটা যে 12। তাহলে কথা ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? এই জন্য বাবাজিরা আমার, আমাদের মেয়েদেরকে দিন শিখাইতে হবে। এই মহিলা মাদ্রাসার বিকল্প নাই। দেখেন এখানে মাদ্রাসা হওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ এলাকার পরিবেশটা অনেকটা ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। এই জন্য আপনারা আমার প্রত্যেকটা মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পড়াইয়া আলেমের বাবা হওয়ার জন্য কারা কারা রাজি আছেন? আলেমার বাবা হওয়ার জন্য। আলেমার বাবা হবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, কথা লম্বা হয়ে গেছে, অন্য জায়গায় গেছে গা। আল্লাহর নবীর সাহাবীরা ছোট ছোট নফল আমলগুলা ছাড়তেন না। আর আমরা আমল করারটাই
পাই না। বলতেছিলাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে মৃত্যুটা তার একমাত্র জান্নাতে যাওয়ার বাধা। মনে আছে না নাই? জোরা কনাকা মনে আছে নাই? ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আপনার আমার পয়গম্বর সরওয়ারে দু আলম নবী হাদিসে পাকের মধ্যে বলে, আল্লাহর যে মুমিন বান্দা বান্দি সূরা ইখলাসটা মাত্র একবার পড়বে। কয়বার? একবার পড়বে। তার আমল নামার মধ্যে আল্লাহর কোরআন 10 পারা তেলাওয়াত করার সওয়াব জমা হয়ে যাবে। আর যে 2 বার পড়বে 20 পারা তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। আর সূরা ইখলাস যে ব্যক্তি মাত্র 3 বার পড়ে নেবে তার আমল নামায় গোটা কোরআন খতমের সওয়াব আল্লাহ জমা করে দিবে। কয়বার? মাত্র 3 বার। আমি যদি জিজ্ঞাসা করি আজকে কয়জনে পড়ছেন, বেশি হাত উঠবে না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। অথচ 3 বার কুল আল্লাহ সূরা পড়ার জন্য বড় মুফতি হওয়া লাগবে না, আমার মতো বক্তা হওয়ার দরকার নাই, বড় হুজুর হওয়া দরকার নাই, ইমাম সাহেব হাজি গাজী হওয়ার দরকার নাই, যে কেউ পড়তে পারে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কৃষক জমিনে চাষাবাদের কাজ করে, ওই জমিনে ধান লাগাইতেছে, ওই সময় যদি কৃষক তার ঠোঁটটা নাড়াচাড়া করে 3 বার কুল আল্লাহ সূরা পড়ে নেয়, কৃষকের আমল নামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব জমা করে দেয়। ভ্যান চালক, রিক্সা চালক পা দিয়া কষ্ট করে ভ্যান চালাইতেছে আর ঠোঁট নাড়াচাড়া করে 3 বার কুল আল্লাহ সূরা পড়ে নিল, ওই ভ্যান চালকের আমল নামায়ও 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে গেল। আমাদের ঘরের মহিলারা, মা বোনেরা তরকারি কাটতেছে, বটি দিয়ে হাত দিয়ে তরকারি কাটতেছে, ওই সময় জিহ্বা নাড়াচাড়া করে 3 বার কুল আল্লাহ সূরা পড়ে নিল, ওই মা বোনের আমল নামায়ও 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম এই ছোট্ট ছোট্ট আমলগুলো ছাড়তেন না। এই কারণে নবীজির প্রিয় একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম, যিনি জীবনে বাড়িঘর পর্যন্ত বানায় নাই, পুরো হায়াত জিন্দেগিটা আল্লাহর নবীর খেদমত করতে করতে কাটাই দিয়েছিল। সুবহানাল্লাহ। বাড়িঘর বানায় নাই কেন? যদি আবার নবীর খেদমত করতে ভেজাল লেগে যায়, এজন্য বাড়িটাও পর্যন্ত বানায় না। তাই এক কবি আবু যর গিফারির শানে লিখেন, হযরতে আবু যর গিফারি খাদেম খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেম খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। থাকার জন্য একটা ঘর বানায় নাই, কিন্তু আসমানের সকল ফেরেশতা আবু যর গিফারিকে চিনতো। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা চিনতো। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, আল্লাহর নবীর সামনে এসে বসে রয়েছে। হযরত জিবরাইল তো আল্লাহর নবীর কাছে শুধু ওহী নিয়ে আসতো না, কোরআনের আয়াত নিয়ে আসতো না, এমনিতেই বন্ধুর সাথে আপনার আমার বিশ্ব নবীর জিবরাইলের বন্ধুর চেহারা দেখার জন্য বসে থাকতো। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর চেহারা দেখার জন্য জিবরাইল বসে থাকতো। একদিন বসে রয়েছে, সামনে দিয়া ওই প্রিয় সাহাবী আবু যর গিফারি হাইটা যাইতেছে, চাদর দিয়া চেহারাটা ঢাইকা, মনে হয় চেহারাটা কাউরে দেখতে দিবে না। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, ওই যে চাদর মুড়া দিয়া হাইটা যায়, মনে হয় চেহারাটা কাউরে দেখতে দিবে না, এটা আপনার সাহাবী আবু যর। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল রে, তুমি কেমন করে আমার সাহাবী আবু যরকে চিনি ফেললা? হযরত জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আল্লাহ তাআলা তো এই আবু যরের সংবাদ সমস্ত আসমানবাসীদের কাছে বলে দিছি। এজন্য আসমানের যত রহমতের ফেরেশতা আছে, সব রহমতের ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে তারা চিনে। সব সাহাবী, সব ফেরেশতারা চিনে। 2টা গুণের কারণে আবু যর গিফারিকে চিনতো সমস্ত ফেরেশতারা। কয়টা গুণের কারণে? জোরা বলেন, কয়টা? 2টা গুণের কারণে আবু যর গিফারিকে আসমানের সব ফেরেশতারা চিনত। এর মধ্যে একটা গুণ ছিল লি সিগারিহি আলা নাফসিহি,
হযরত আবু যর নিজেকে নিজে অনেক ছোট মনে করত, মনে মনে ভাবতো আল্লাহ যদি কাউরে জাহান্নামে দেওয়ার জন্য বানায় থাকে তাইলে মনে হয় আমি আবু যরই বানাইছি। কত ছোট মনে করলে এরকম বলতে পারে। আর আমরা আজকে নিজেরা নিজেকে অনেক বড় মনে করি, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমি বড় বক্তা, আমি বড় তবলিগওয়ালা চিল্লা দিছি, আমি বড় ফিরের মুরিদ, আমি তাহাজ্জুদ গুজার, আমি বড় নেতা, আমি বড় টেকাওয়ালা, আমি বড় খেতা, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই হলো আমাদের চরিত্র। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের চরিত্র ছিল নিজেকে অনেক ছোট মনে করা। এই কারণেই তো হযরত ওমরের মতো একজন সাহাবী, যিনি আধা জাহানের খলিফা ছিলেন, শুধু আঙ্গুল হেলনে উনি শাসন করতেন, আঙ্গুলের ইশারায়। এত বড় আধা জাহানের খলিফা হওয়ার পরেও উমর একদিন মনে মনে ভাবে, হায় উমর যদি ঘাস হয়ে যেত, মানুষ না হয়ে ঘাস হইতো, মদিনার বুকটি ভেড়ারা খাইয়ে ফেলাইতো, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমি উমর দ্বারা কোনো জবাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। অথচ উমর তো উমর কি আপনার আমার মতো সাধারণ? যেই উমরের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, একদিন হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, আপনার যে একজন সাহাবী আছে উমর, ওই উমরের একটু প্রশংসা করতে চাই, অনুমতি দিবেন? আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, আমার উমরের প্রশংসা করবা? ঠিক আছে, করো। এবার হযরত জিবরাইল কয়, ওগো আল্লাহ নবী, কতক্ষণ করবো, একটু সময় বইলা দেন। আল্লাহ নবী বললেন, ইয়াউমুন ওয়াহিদ, যাও তোমার একদিন দিলাম, আমার উমরের প্রশংসা করো। হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, একদিনে উমরের প্রশংসা করে আমি শেষ করতে পারবো। আল্লাহ রাসূল কয়, তাহলে ঠিক আছে, তোমার এক সপ্তাহ দিলাম। হযরত জিবরাইল বলেন, এক সপ্তাহে উমরের প্রশংসা করে আমি জিবরাইল শেষ করতে পারবো না। এবার আল্লাহ রাসূল কয়, ঠিক আছে, তাহলে শাহরুন ওয়াহিদ, তোমার এক মাস সময় দিলাম, আমার উমরের প্রশংসা করো। হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, এক মাসেও উমরের প্রশংসা করে আমি শেষ করতে পারবো। এবার আল্লাহর নবী বলেন, তাহলে সানাতুন ওয়াহিদা, যাও তোমার এক বছর সময় দিলাম। কয় বছর? এক বছর সময় দিলাম, আমার উমরের প্রশংসা করো। হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এক বছরেও উমরের প্রশংসা করে আমি জিবরাইল শেষ করতে পারবো না। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। আল্লাহ নবী আবার মুস্কি মুস্কি হাসে ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, তোমাকে একদিন সময় দিলাম, তুমি বললা হবে না। এক সপ্তাহ সময় দিলাম, তাতেও তোমার হবে না। এক মাস সময় দিলাম, তাতেও বললা হবে না। এক বছর সময় দিলাম, তাতেও বললা হবে না। জিবরাইল রে, তাহলে তুমি বলো, আমার উমরের প্রশংসা করতে তোমার কতদিন প্রয়োজন? এবার হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওই যে একজন পয়গম্বর ছিল নূহ আলাইহিস সালাম, তার কওমকে 950 বছর দাওয়াত দিয়েছিল। নূহ আলাইহিস সালাম তার কওমকে কালেমার দাওয়াত দিয়েছিল 950 বছর। কয় বছর? সবাই জোরে আওয়াজ দিয়া বলেন, কয় বছর? 950 বছর যে কালেমার দাওয়াত দিয়েছিল। জিবরাইল বলেন, আল্লাহর নবী গো, ওই নূহ পয়গম্বরের কালেমার দাওয়াতের 950 বছর যদি আপনার উমরের প্রশংসা করতে থাকে, তারপরেও উমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এমন একজন দামি মানুষের নাম উমর। শুধু তাই নয় বাবা, যে উমরের ব্যাপারে আল্লাহর নবী বলে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহ নবী কয়, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করতেন, তাইলে উমরকে আল্লাহ তাআলা নবী বানায় দুনিয়ায় পাঠাইতো। শুধু তাই নয় বাবা, হযরত ওমর এমন একজন দামি মানুষের নাম, এমন একজন দামি সাহাবীর নাম। হযরত ওমর যে রাস্তা দিয়ে চলতো, শয়তান ওই রাস্তা দিয়ে চলতো, ভয় পাইতো। সুবহানাল্লাহ। ওমরে দেখলে শয়তান অন্য রাস্তা ধরতো, এমন একজন দামি মানুষের নাম। শুধু তাই নয় বাবা, ওমর কেমন দামি মানুষের নাম। উমরের শাসন আমলে মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। হঠাৎ করে মদিনার জমিন কাঁপতেছে, ভূমিকম্প।
হযরত ওমর নিজের হাতের লাঠি দিয়া জমিনের উপর আঘাত করে কয়, এর জমিন আল্লাহর হুকুমে তুমি এখন কাঁপাকাঁপি বন্ধ করে দাও। হযরত ওমর নিজের হাতের লাঠি দিয়া জমিনে আঘাত করতে দেরি হয়েছে। মদিনার জমিন একদিনের জন্য কাঁপাকাঁপি বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত মদিনার জমিন আর কোনোদিন কাঁপবে না। সুবহানাল্লাহ। এমন একজন মানুষের নাম ওমর। ওমরের শাসন আমলে নীল নদের মধ্যে পানি নাই, পানি শুকায় যায়। বছরে একবার ওই নীল নদের মধ্যে একটা করে সুন্দরী যুবতী মেয়েকে সাজায়া গুজায়া ওই পানিতে নদীর মধ্যে দিতে হয়। এই সংবাদ হযরত ওমর আমিরুল মুমিনিনের কানে চলে আসছে। আমিরুল মুমিনিন গো, নীল নদের এলাকার মানুষের ভিতরে কুসংস্কার ঢুকছে। একটা করে যুবতী মেয়ে না দিলে নাকি নদী পানি দেয় না। হযরত ওমর সঙ্গে সঙ্গে কাগজের মধ্যে চিঠি লিখলো। কাগজের মধ্যে লিখলো, নীল নদ রে, এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর হুকুমে পানি দিয়ে ভরে যাইবা। চিঠিটা লেখা সাহাবীর হাতে দিয়া কয়, যাও যাও তুমি এখন যাও নীল নদের মধ্যে চিঠিটা ফেলে দাও। সাহাবী বলে, আমিরুল মুমিনিন ওমরের লেখা চিঠিটা নীল নদের মধ্যে ফেলতে দেরি হয়েছে। ফেলানোর সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে পানির যৌবনের জোয়ার আসতে দেরি হয় না। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নীল নদের পানি শুকাবে না। সুবহানাল্লাহ। ওমর এমন একজন দামি মানুষের নাম। শুধু তাই নয় বাবা, হযরত ওমরের কথা আমি সারা রাত বলতে পারবো না। হযরত ওমরের জিহ্বাটা কত দামি জিহ্বা ছিল। হযরত ওমরের জিহ্বাটা আল্লাহর কাছে বড় পছন্দের জিহ্বা ছিল। হযরত ওমর জিহ্বা দিয়া যে কথাটা বাইর করত, ওটা আল্লাহ আসমানে নিয়ে শরীয়ত বানায় কোরআনের আয়াত নাজিল করে দিত। সুবহানাল্লাহ। হযরতের ওমরের জিহ্বার কথা অনুযায়ী আল্লাহর কথা থাকতো। তার মানে ওমরের যে মানসা আল্লাহরও সেই মানসা। তার মানে হলো ওমর যা চায় আল্লাহ তা চায়। ওমরের জিহ্বাটার এত পাওয়ার। কিতাবের মধ্যে আসছে, একদিন আল্লাহর নবীর সঙ্গে হযরত ওমর বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। এক চক্কর, দুই চক্কর, 7টা চক্কর দেওয়া শেষ। এবার হযরত ওমর আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, এই বাইতুল্লাহ কাবা 7টা চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর রে, তোমার কথাটা বড় সুন্দর, যুক্তিটা বড় চমৎকার, কিন্তু ফয়সালা দেওয়ার মালিক তো আমি না, ফয়সালা দেওয়ার মালিক তো আল্লাহ। সেই মাত্র আপনার আমার নবী এই কথা বলছেন। এবার ওমর দিলের তামান্নাটা এই কাবার মালিক আল্লাহর নিকট পেশ করতেছে, বলে, আল্লাহ তোমার ঘরটা 7টা চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো। হযরত ওমরের জিহ্বা দিয়া আল্লাহর কাছে দরখাস্তটা পেশ করতে দেরি হয়েছে। এমনি আল্লাহ তাআলা ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত যত মুমিন নারী পুরুষ বাইতুল্লাহ যাবে, কাবা তাওয়াফ করবে, 7টা চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিছি। কত পাওয়ার ওমরের জিহ্বা, ওমরের দিলের তামান্না আল্লাহর কাছে কত পছন্দের। শুধু চাইছে যে আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে ভালো লাগতো, আল্লাহ 2 রাকাত নামাজ পড়া করে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 1 নাম্বার গুণ হলো লিসিগারি আলা নাফসিহি, নিজের নিজে অনেক ছোট মনে করা। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ পারবো। 2 নাম্বার গুণ হযরত আবু যর গিফারী লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। 2 নাম্বার গুণ ছিল বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতে আবু যর গিফারী। এই জন্য ওনার আমল নামায় খালি কোরআনের খতমের সওয়াব, কোরআন খতমের সওয়াব, কোরআন খতমের সওয়াব। তাই আজকের থেকে আমরাও কমপক্ষে প্রতিদিন যখনই সুযোগ পাবো 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে 1 খতম কোরআনের সওয়াব আমল নামায় জমা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর হুজুরা বলেন আমিন। আরেকটা আমল দেই, আল্লাহ রাসূল বলেন হাদিসে পাকের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর যে মুমিন বান্দা বান্দি
ওযু করার পূর্বে এই দোয়াটা পড়ে ওযু শুরু করবে, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। দোয়াটা কি পড়েন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই দোয়াটা পড়ে যদি কেউ ওযু শুরু করে, তার এই ওযু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামার মধ্যে আল্লাহর ফেরেশতারা নেক লিখতে থাকবে। কত ছোট না আমলটা, হ্যাঁ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, কত ছোট। আরেকটা আমল দেই, বান্দি কালেমাটা 100 বার পড়বে। কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে ব্যক্তি কালেমাটা পড়বে দিনে, হাসরের ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। 100 বার কালেমা পড়তে বেশি সময় লাগে? একটা হাতে তসবিহ সরা নিয়া ঠান্ডা মাথায় যখন সময় পান 100 বার কালেমাটা পড়ে ফেলবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতে গাছ লাগায় দেয় আসমানের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে কয়টা গাছ হয়? কথা বলে কয়টা হয়? 5 বার বললে, 10 বার বললে, 50 বার বললে। আমি যদি 50 বার সুবহানাল্লাহ বইলা জান্নাতে 50টা গাছ লাগাইলাই, এই গাছের ফল কি আবু জাহেল খাইলে গেছে? কথা কয় না। ফেরাউন খাই লেব, নমরুদ খাই লেব, মুদি খাই লেব। ওরা তো জান্নাতের গাছ দেখতেই পারবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ দেবো। তাহলে কেডা খাইবো? আমি খাবো। আমনেরটা আমি খাইতাম না, আমারটা আমি, আমনেরটা আমি, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে। তাই আজকের থেকে 24টা ঘন্টার ভিতরে একটু সময় করে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ে জান্নাতে 100 গাছ কে কে লাগাইতে পারবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন এই যে এগুলো আমলগুলা শিখবেন কোথায়? এখন তার মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পারবেন না। 2টা রাস্তা আছে। একটা হলো কোন হক্কানি পীরদের কাছে যাবেন, পীর বুজুর্গদের সোহবতে দিয়ে শিখবেন, নতুবা দ্বিতীয় আরেকটা সোজা রাস্তা আছে, সেটি হলো দাওয়াত ও তাবলীগের রাস্তা, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য সর্বশেষ আমি এখন নেমে যাব। 2টা হাত আমার সাথে একটু উঠান, সর্বশেষ উঠান, জোরে উঠান, উঠান। এবার আমার সাথে জোরে পড়বেন, জোরে বলবেন, গায়ের সর্বশক্তি দিয়ে পড়বেন। বলবেন, বলেন খাওয়ার আগে বলবো বিসমিল্লাহ। এর দূরে আমাদের শক্তি। জোরে বলেন, খাওয়ার আগে বলবো বিসমিল্লাহ, মরার আগে দিব 3 সিল্লা। বলেন খাওয়ার আগে বলবো বিসমিল্লাহ, মরার আগে দিব 3 সিল্লা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন 3 সিল্লা যে দিবেন, কার লগে দিবেন? যার তার লগে দিলে হইব? একদল বাড়িছে কয় মাস্টার খালি মাস্টার দিয়ে আর ইঞ্জিনিয়ার দিয়ে চলে, মৌলবি লাগে না, মুফতি লাগে না, হাফেজ লাগে না, মুহাদ্দিস লাগে না, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। কথা কয় না, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এদের সাথে সিল্লা দিবেন, মরার আগ পর্যন্ত দিতে পারবেন, কোনো লাভ হবে? কারণ আপনার আমার মৃত্যুর পরে জানাজার নামাজ কি ডাক্তার দিয়ে পড়াইবেন? ইঞ্জিনিয়ার দিয়ে পড়াইবেন? ব্যারিস্টার দিয়ে পড়াইবেন? কারা দিয়ে পড়াইবেন? আলেমদেরকে দিয়ে পড়াবেন। মাশাআল্লাহ। মরার পরে যদি আলেম লাগে তাহলে মরার আগে, জোরে বলেন, মরার আগে। তাই ওলামা হযরতদের সাথে সম্পর্ক রেখে 3টা চিল্লা দিয়ে ঈমান আমল মজবুত করে তারপরে কবরে যাইয়া জান্নাতের মেহমান বানায়া মালিকের দিদার নসিব করুক, সকলে জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।